হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছেন। আর আমার ছোট বন্ধুরাও নিশ্চয়ই খুব ভালো আছো। চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে। আজকে নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের গল্প, গাধার বোঝা। তাহলে চলুন তাড়াতাড়ি শুনে নিই গোপাল গাধার বোঝা নিয়ে কী করলো। রাজা কৃষ্ণচন্দ্রের প্রাতঃভ্রমণটা দৈনিক জীবনের একটা বিশেষ অঙ্গ। প্রতিদিন মন্ত্রীদের নিয়ে তিনি সকালবেলায় ভ্রমণ করতে বেরোতেন। বিভিন্ন দিন বিভিন্ন জায়গা যেতেন, কিন্তু সঙ্গে গোপালকে তিনি নিতেন না। গোপাল পেছনে এসব ব্যাপারে ভীষণ ঠাট্টা করতো মহারাজাকে। আর গোপালের ঠাট্টা মানে তো একেবারে 14 গোষ্ঠী উদ্ধার। একদিন মহারাজা বললেন, গোপাল, কাল তুমি আমার সঙ্গে যেও, তবে হ্যাঁ, সকালে যেন আবার ডাকাডাকি করতে না হয়। গোপাল বলল, সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজা, আমি নিজেই নিজেকে কাল খুব সকালে ডেকে তুলব। গোপালের কথার কাজের মধ্যে কোনো ফারাক নেই। ভোর হতে না হতেই সে ঘুম থেকে উঠে পড়ল। তারপর মহারাজা, মন্ত্রী ও গোপাল সহ প্রাতঃভ্রমণে বের হলো। অন্য দিনের তুলনায় আজ তারা অনেক দূর চলে গেছে ঘুরতে ঘুরতে। একসময় সূর্যটা প্রায় মাথার উপর এসে দাঁড়িয়েছে। রোদের তেজ ক্রমশ বাড়ছে, শরীর ঘেমে একসার। এদিকে পা আর উঠতে চাইছে না, কিন্তু কি আর করা যায়, বাড়ি ফিরতে হবে। তাই বাধ্য হয়ে সবাই বাড়ির দিকে পা বাড়ালো। কিছুটা পথ আসতেই মহারাজা বলল, গোপাল, এই ভারী পোশাক আর গায়ে রাখতে পারছি না, এগুলো তুমি নিয়ে চলো। বলেই মহারাজা পোশাকটা খুলে গোপালের হাতে দিয়ে দিল। কিন্তু সেই সঙ্গে মন্ত্রীর পোশাকও সবাই মিলে যে একটা বিরাট বোঝা হয়ে গেল। সবাই আগে আগে চলছে আর গোপাল একটু পেছনে পড়ে গেছে। মনে মনে সে ভাবতে লাগলো, মহারাজা কিছু একটা বললে হয়। অমনি মহারাজা তার মন্ত্রীদেরকে গোপালকে দেখিয়ে ব্যঙ্গ করে হাসতে হাসতে বলল, বেটা, খুব বেশি ফটাং ফটাং যায় না, আজ যাক, ঘাড়ে গাধার বোঝা চাপিয়ে দিয়েছি। যেই বলা অমনি কথাটা গোপালের কানে এসে বিঁধল। চোখ মুখ কুঁচকে, ধর্মবতার, একটা গাধার বোঝা হলেও তবুও হতো, কিন্তু এ যে দেখছি 2টো গাধার বোঝা। তাহলে বন্ধুরা দেখলেন গোপাল গাধার বোঝার উত্তর কিভাবে দিল। তাহলে গল্পটা কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দেবেন। আবার দেখা হবে পরের নতুন গল্পে। টাটা।